আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছে যারা সঠিক নিয়মে ইমেল পাঠাতে পারেন না বা ইমেল রিসিভ করতে পারেন না। তো ইমেল নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো কীভাবে সঠিক নিয়মে ইমেল পাঠাবেন, কীভাবে মেইল সেন্ড হয় কিন্তু মেইল দেখা যায় না, কেন এই সমস্যা কেন হয়, বা ইমেল সম্পর্কিত যত প্রশ্ন উত্তর আছে আপনারা এই একটা ভিডিও দেখলে ইমেল নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখা। তো চলুন শুরু করা যাক। তো ইমেল ওপেন করার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে আমি আপনাদের দেখাচ্ছি। সিমিলার প্রসেসিং আপনারা ফোন থেকেও করতে পারবেন। তো আমি আমার ফোনের আমি আমার কম্পিউটারে জিমেলে ওপেন করলাম, প্রবেশ করলাম। এখন আর অবশ্যই আপনার নেট কানেকশন তো অন থাকতেই হবে, নেটটা ফাস্ট হলে আরও ভালো হয়। তো আমি আমার কম্পিউটারে জিমেলের ইনবক্সে গেলাম। আপনারা দেখতে থাকুন। দেখেন আমি আমার জিমেলের ইনবক্সে আসলাম। আসার পর দেখেন এটা হচ্ছে, আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝিয়ে দিই, তারপর একটি ইমেল আমি আপনাদের পাঠিয়ে দেখাচ্ছি। যারা নতুন আছেন তাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে হচ্ছে প্রাইমারি মেল, মানে আমার যে মেলগুলো থাকে সেগুলো দেখতে পারেন, এবং প্রমোশনের ক্ষেত্রে যদি আপনি কোনো সাবস্ক্রিপশন কিনেন সেগুলো দেখতে পারবেন। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার যদি এই ইমেল দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট আপনার ওপেন করা থাকে বা লগ ইন করা থাকে তাহলে আপনি সেগুলো দেখতে পারবেন। তো আমি প্রাইমারিতে আমার একটা মেল এসেছে দেখেন, তো মেলটা ওপেন করলাম। এটা হচ্ছে আপনার কেউ যদি আপনাকে মেল করে তাহলে সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে স্টার রেট আছে, সুজ আছে, এগুলো সবগুলোই আমি আপনাদের দেখাবো। আগে আপনাদের দেখাই কীভাবে একটি মেইল করবেন। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আসার পর এখানে কম্পোজ নামে একটা অপশন আছে, আমার মাউসের কার্সারটা দেখতে পাচ্ছেন। তো আপনি কম্পোজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ মেসেজ, আপনি এটা হচ্ছে টু কাকে মেসেজটা দিবেন সে তার অ্যাড্রেসটা এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি তার অ্যাড্রেসটা। এখানে চলছে এসকে সাগর 181561@gmail.com। আমি এটা সিলেক্ট করে দিলাম, এসকে সাগর 181561@gmail.com। সাবজেক্ট কি দিবেন, হ্যাঁ কেউ এই সাবজেক্টটা কি দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পিডিএফ ফাইল, সাবজেক্ট হিসেবে দিলাম। এবং আপনি যদি কোনো মেইলে কম্পোজ করতে চান বা লিখতে চান তো আমি এখানে লিখে দিতে পারবেন। তো আমি লিখে দিলাম প্লিজ convert pdf file to word। আমি এটা লিখে দিলাম যে একটা পিডিএফ ফাইলকে কনভার্ট করে ওয়ার্ডে, প্লিজ কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড, মানে একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ডে কনভার্ট করতে হবে। আমি একদিন নিলাম। তারপর দেখেন এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। হ্যাঁ, আপনি চাইলে এখানে লেখা এবার সিলেক্ট করে এখানে এটা বোল্ড করে দিতে পারবেন, এখানে এটা ইটালিক করে দিতে পারবেন। অর্থাৎ এমএস ওয়ার্ডের বেসিক অনেক ফাংশনগুলো এখানে দেখতে পারবেন। এবং নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। দেখেন এখানে একটা অপশন আছে ফরম্যাটিং অপশন, অ্যাটাচড ফাইল, তো হচ্ছে ইনস্টল লিঙ্ক। তো আপনি যদি কোনো ইমেলের সাথে যদি কোনো ফাইল বা ডকুমেন্টকে পাঠাতে চান তাহলে যে অ্যাটাচড ফাইল এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে বা কম্পিউটারে নিয়ে যাবে। তো যে ফাইলটা ওপেন করতে অ্যাটাচ করতে চান, তো কারিকুলাম বেটা অফ সাগর, আমি এটা অ্যাটাচ করে ওপেনে ক্লিক করলাম। তো আমার এই কারিকুলাম বেটা অফ সাগর এটা 120 কেবির অ্যাটাচড হয়ে গেল। আমি যদি কোনো লিঙ্ক দিতে চাই আমি ইনসার্টে লিঙ্ক, তাহলে এখানে টেক্সট এবং এখানে লিঙ্ক দিতে পারতাম। আমি একটা যদি লিঙ্ক দিই আপনাদের সিম্পলি দেখাচ্ছি, আমি দিচ্ছিল ইউটিউব সং, আমি এটা লিখে দিলাম মানে নেম। এবং এখানে তারা যদি লিঙ্কটা দিই, যেমন আমি একটা ইউটিউব সঙ্গের লিঙ্ক দিচ্ছি এমনিতেই জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে যে মেইলে কীভাবে কী করা যায়। তো ইউটিউবটা ওপেন হচ্ছে, এখানে আপনারা লিঙ্কটি দিতে পারবেন। ধরেন কি দিব, আচ্ছা আমি এটার লিঙ্ক দিয়ে নিলাম, এটা ওপেন করলাম, ক্লোজ করে দিলাম। Hey there. দেওয়ার পর আমি Planning a trip to the এখানে আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। এখানে লিঙ্কটা চলে আসলাম। যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে দেখেন এখন যদি প্লিজ কনভার্ট পিডিএফ ফাইল টু ওয়ার্ড, এখন যদি এখানে কেউ ক্লিক করে তাহলে লিঙ্কটা দেখা যাবে এবং লিঙ্কটি সে দেখতে পারবে। তো
এইভাবে আপনি অনেক লেখার ভিতর বা টেক্সটের ভিতর অনেক লিঙ্কও সেট করে দিতে পারবেন এবং ফাইলও অ্যাটাচ করতে পারবেন। তারপর এখানে ইমোজি আছে, এখানে আপনার গুগল ড্রাইভ থেকে যদি কিছু দিতে চান সেটা দিতে পারবেন। এখান থেকে ইনসার্টে ফটো, আপনি যদি কোনো ফটো সরাসরি দিতে চান এখান থেকে দেখেন এখানে ক্লিক করলে আপনার ড্রাইভে নিয়ে যাবে, আপনি সরাসরি ড্রাইভ থেকে ফটো দিতে পারবেন। তো মূলত অনেক অপশন আছে যেগুলো আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন লাগে না, আমাদের শুধু কোনো ফটো বা ডকুমেন্ট বা সেটাকে অ্যাটাচ করতে হয়, আপনি অ্যাটাচড ফাইলে ক্লিক করে আপনার ফোন বা কম্পিউটার থেকে কোনো ফাইল এখানে আপনি অ্যাটাচ করে নেবেন। নেওয়ার পর আপনি জাস্ট সিম্পলি ওকে, আর কিছু করতে হবে না। অ্যাড্রেস ঠিক থাকলে আপনি এখানে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে মেসেজ সিন, ভিউ মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা কারিকুলাম ভোটা যেটা আমি পিডিএফ ফাইলে অ্যাটাচ করেছিলাম আর একটা লিঙ্ক দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে, সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এখন এখানে আমি সিন বক্সে দেখতে পাচ্ছেন, ইনবক্সে আমি দেখতে পারবো এবং সিন বক্সে আমার মেসেজটি গিয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমি সিন বক্সে ক্লিক করলাম। এবং অনেক সময় আপনাদের দেখা যায়, আমি এখানে যে একটা প্রশ্ন করেছিলাম যে মেইল সেন্ড দেখায় কিন্তু মেইল যায় না কেন? অনেক সময় দেখা যায় যে আমাদের মেইল সেন্ড হয়েছে কিন্তু মেলটি যায়নি, সে বলে যে না যাকে মেল পাঠিয়েছে সে মেল পায়নি। এক্ষেত্রে আপনি আপনার মেলে স্প্যাম নামে যে অপশন আছে এখানে দেখলে চেক করে দেখতে পারবেন যে মেসেজটি এখানে কোনো আছে কিনা, বা আপনি এখান থেকে আউটবক্স নামে একটা অপশন আছে দেখতে পারবেন, সেখানেও দেখতে পারবেন যে মেলটি গিয়েছে কিনা। আউটবক্স সিন চুজড, যাই হোক আউটবক্স আপনি পাবেন আপনার ফোনে বা কম্পিউটারে, বক্স আপনারা চেক করে নেবেন। তো এই মেলটি গেল কিনা, আমি আমারই একটা মেলে পাঠিয়েছিলাম, তো আমি অন্য একটা ব্রাউজারে আমি আরেকটা মেল ওপেন করলাম, এখানে আমি মেল করলাম, ওপেন করলাম, আমার এটা আমি ওপেন করে নিলাম। যাই হোক এটা আমার সাইন আউট হয়ে আছে। সিম্পলি আপনারা এইভাবে আপনার ফোনে বা কম্পিউটার থেকে মেল করতে পারবেন এবং ফাইল অ্যাটাচ করতে পারবেন। এখানে সিন বক্সে গেলে দেখতে পারবেন যে আপনার মেলটি সেন্ড হয়েছে কিনা। তারপরে সে যদি মেলের রেসপন্সটা আপনি রিপ্লাই দিতে পারবেন। এটা এভাবেই মূলত সিম্পলি মেল পাঠানো হয়। আপনি এখানে আরও কিছু অপশন আছে, আপনারা এগুলো সহজ জিনিস, প্রেস করে ক্লিক করে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। তো এই ছিল আজকের এই ভিডিওটি, কীভাবে আপনি একটি মেল পাঠাবেন এবং সেন্ড করা মেল দেখা যায় কিন্তু দেখা যায় না কেন, সেই এই ছিল। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।